নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ম্যাঙ্গো মাস্তানির রেসিপি শেয়ার করব। পুনের একটা ফেমাস সামার ড্রিঙ্ক হলো এই ম্যাঙ্গো মাস্তানি। খেতে জাস্ট অসাধারণ আর বানানোও কিন্তু খুবই সহজ। রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন এবার রেসিপিটা আমি ঝটপট শেয়ার করে দিই। ম্যাঙ্গো মাস্তানি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সার গ্রাইন্ডার। তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পাকা আম, যেটা ওজন হিসেবে প্রায় 200 গ্রাম মতো। আমি এখানে দুটো ছোট সাইজের হিমসাগর আম নিয়েছিলাম। আপনারা যে কোনো পাকা আম দিয়ে এটা করে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটারস্কচ আইসক্রিম। আপনারা চাইলে কিন্তু বাটারস্কচের জায়গায় ভ্যানিলাটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ভ্যানিলা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য আমি বাটারস্কচ আইসক্রিম ব্যবহার করলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারের ঢাকা লাগিয়ে এটার একটা মিহি পেস্ট প্রথমে বানিয়ে নেব। এবার দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ দুধ, যেটা পরিমাণ হিসেবে হচ্ছে 250 ml। আমি প্রথমেই দুধটা ব্যবহার করিনি, কারণ প্রথমে যদি দুধটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমের টুকরোগুলো প্রপারলি ব্লেন্ড হতো না। কিছু কিছু টুকরো কিন্তু একটু বড়ও রয়ে যেত, তাই জন্য প্রথমে আমটাকে ভালো মতো মিহি করে ব্লেন্ড করে নিলাম, তারপর দুধটা ব্যবহার করলাম। এটারও একটা মিহি পেস্ট করে নেব। এবার এর মধ্যে 1 টুকরো বরফ আমি অ্যাড করে দেবো। আপনারা চাইলে বরফের পরিবর্তে সামান্য একটু ঠান্ডা জলও অ্যাড করে দিতে পারেন, কনসিস্টেন্সিটা একটুখানি লাইট করার জন্য। এবার ম্যাঙ্গো মাস্তানিটা সার্ভ করার পালা। এখানেই কয়েকটা স্টেপ ফলো করলে কিন্তু দারুণ হবে ম্যাঙ্গো মাস্তানিটা। তাই জন্য দেখুন, আমি প্রথমেই 3-4টে আমের চাংস দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো শেকটা, গ্লাসের মোটামুটি হাফ অবধি এটা আমি দেব। তারপর দিয়ে দিচ্ছি বাটারস্কচ আইসক্রিমটা, তারপর কয়েকটা ম্যাঙ্গো চাংস আর সাথে চেরিটা কুচি কুচি করে কেটে নিয়ে তারপর আবারও কিছুটা পরিমাণে আমি শেকটা ভরে দিচ্ছি, তবে পুরোটা না, ওপরে একটুখানি জায়গা রাখবো। তার মধ্যে দিয়ে দেবো আবারও বাটারস্কচ আইসক্রিম 2 টেবিল চামচ মতো। তারপর আবার সাজিয়ে নেব ম্যাঙ্গো চাংস, একটু ড্রাই ফ্রুটস, একটুখানি চেরি দিয়ে। বাস এইভাবেই কিন্তু রেডি হয়ে যাবে ম্যাঙ্গো মাস্তানি। খেতে যেরকম দারুণ হয়, আর দেখছেন তো দেখতেও কি দারুণ হয়েছে। তাহলে আপনারাও এরকমভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। কোনো গেস্ট এলেও তাদেরও সার্ভ করতে পারেন, কিংবা নিজেরা বানিয়েও খেতে পারেন। এভাবেই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আরেকটা কথা, আমি কিন্তু এতে কোনো রকম চিনি ইউজ করিনি, যেহেতু আইসক্রিম আছে। আপনারা যদি চান তাহলে কিন্তু 2 টেবিল চামচ অবধি চিনি অবশ্যই ইউজ করতে পারেন। তাহলে চলুন আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আরও অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।